শুভ সকাল বন্ধুরা। তো আজকে আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল দিদিবাড়িতেই আছি। এখন আমরা যাচ্ছি, এদের এখানে না প্রচণ্ড হাতি আসে। তো হাতি নাকি গতকাল রাত্রে একজনের বাড়ি ভেঙে দিয়েছে, তো সেখানেই যাচ্ছি দেখতে। তো দেখি কীরকম ভাঙলো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। কত সুন্দর রাস্তা। ও সকালবেলা বৃষ্টি পড়ছিল, এখন ওয়েদারটা অনেকটাই ভালো হয়েছে। আর এই দেখো কত ভুট্টার ক্ষেত, এদিকে প্রচুর ভুট্টা আবাদ হয়। রাতের থেকে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই, তাই একটু বের হলাম। দিদির বাড়িতে এসেছি, একটু ঘুরতে হবেই, ভালোই লাগে। কত সুন্দর পাখির আওয়াজ। ওই যে বাড়িটা, ওইদিকে বাড়িটা। ওই ভুট্টা বাড়ি কেন আজ এইখান ভুট্টা বাড়ির মধ্যখান কেমন এখন থাকা নাকি আছে না? হ্যাঁ, আজ এটা ভুট্টা খাইছি দেখ আজ হয় নাকি? ওটা হিনে আজ ভুট্টা বাড়ি কেন হিনে আইখান আজ ওহো মধ্যখানে এখন কেমন দেখেছিস না? আজ ওটা খাইছি। ওই যে কলার গাছ, জল বান্ধি আছে দেখ। এই দেখো বন্ধুরা, কোথায় কোথায় দেখো হাতি গেছে। বেড়াইছি ও কত বড় বড় পায়ের ছাপ। এটা আমার দিদিদের জমি, দেখো কত ভুট্টা খেয়ে গেছে। দেখো এই যে পেছন দিকে, এই দেখো এদিক দিয়ে যাওয়া আসা করেছে। দেখো এদিক দিয়ে এসেছে, আবার এদিক দিয়ে বোধহয় গেছে। হ্যাঁ হ্যাঁ, যার জন্য ভাগি গেছে তার তো সেই মালামাল। কেন হাগা নাগলে কিন্তু মোটাও খায়, হাগাতে গেলে। এই দেখো বন্ধুরা, এদিক দিয়ে হাতি গেছে, দেখছো? এই দেখো পাট শাকের গাছ একদম হেলে হেলে আছে, দেখো। এই দেখো এদিক দিয়ে হাতি গেছে, দেখো বড় বড় পায়ের ছাপ। ওই দেখো বড় বড় পায়ের ছাপ। ওই যে দেখো, ওই দেখো বড় পায়ের ছাপ। এই হচ্ছে জল হয়ে আছে ওখানটায়। এই দেখো ক্ষেত একদম খারাপ করে দিয়েছে, দেখো। এই দেখো এদিকে গেছে, দেখো। এই দেখো হাতি আসে, প্রত্যেক দিন হাতি আসে, প্রত্যেক দিন রাত্রিবেলা করে হাতি আসে। আর এই যে এরকম করে কারো বাড়ি ভেঙে দেয়, কারো ওই যে ভুট্টা খেয়ে নেয়। পাট শাকের গাছের ওদিক দিয়ে যে গেছে বোঝাই যাচ্ছিল, আর ওইদিকে কলা গাছগুলো ওগুলো খেয়ে গেছে, ওই যে। তো এখন আমরা এই যে সামনের বাড়িটা যে আছে এখানে যাব। এদের বাড়িটা নাকি ভেঙে দিয়েছে, তো এটা দেখবো আর কি। আর হাতিটা এদিক দিয়ে গেছে, দেখো বেড়া ঠাটা ভেঙে দিয়ে, এই যে চেকার ভেঙে দিয়ে গেছে বাড়িতে। শর্টকাট বুদ্ধি, কে যাবে অত দূর ঘুরে বাড়িতে, এদিক দিয়ে চলে গেছে। বাহ, কত সুন্দর। ঘরটা পুরো ভেঙে দিয়েছে, দেখো হাতি এসে ভেঙে দিয়েছে, দেখো ঘরটা। খালি আছে ছাগাই যাচ্ছে না আমার বাড়ি, তো আজ দেখি রাখলি কিছু হয়েছে নাই তো আর হলে দেখি রাখলি। এই মা, কলার গাছ দেখো খেয়ে গেছে, দেখো হাতি। কলার গাছ দেখো কি অবস্থা করেছে, বাপরে বাপ, আমার তো ভয়ই লাগে। দেখো কীভাবে একদম মুছড়ে দিয়েছে, ভেঙে মুছড়ে দিয়েছে, দেখো কলার গাছ। কি অবস্থা। এখানে একটা বয়স্ক বৃদ্ধ লোক থাকে, একাই খায় আর কি। আর এটা হচ্ছে ওই বৃদ্ধ লোকটার 2 ছেলের বাড়ি। তো ছেলেরা আর কি এখানে থাকে। ওই যে ভুট্টার জন্য এসেছিল বাড়িতে, ওই যে ভুট্টা খেয়ে গেছে। ওই যে দেখো ভুট্টা, ওই ভুট্টার জন্য এসেছে। আর ফুল 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 ফুল। গ্রামে আসলে এগুলো দেখা যায়, কত সুন্দর লাগে। আমাদের শহরে তো এগুলো, কোচবিহারে আমাদের বাড়ির আশেপাশে এগুলো নেই, তার জন্য দেখাও হয় না।
না আজে কুমড়ো রাগাল ঠাগাল এখানে দিয়ে না খুব সুন্দর লাগে, ভাল লাগে। ইস কবিতরের মাংস বানায় তো আমার ঠাকুমা গাতরা দিয়া, গাজা একটু বাড়তি, হ্যাঁ ওই জন্য। গাজা ওইটা আবার কচি আছে, না না ওইটাই ঠিক আছে। গাজা গিলে খাওয়া লাগে ইয়ে দিয়ে, হ্যাঁ ঝালের শাক না হলে গাজাগুলো তো ভাল লাগে না, ভাদালটা কচি ভাদালটা ভাল লাগে খাইতে। জল না হলে গেলি হয়। ও কি সুন্দর মুরগি বাচ্চা দেখো, বাহ 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 বাহ, কি সুন্দর মুরগি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর এখন আমরা দেখবো আজকে দিদি কি কি রান্না করবে। এখনও স্নান হয়নি, আমিও স্নান করব, তারপরে রান্নাঘরে একটু ঢুকবো, কি কি রান্না করে ওর সঙ্গে একটু কাজ করব। দেখি, বসে খাওয়ার উপায় নেই মেয়ে মানুষদের, যেখানেই যায় সেখানেই কাজ করতে হয়, হাতা খুন্তি নাড়তে হয়, সেখানেই যেখানে যায় সেখানেই কাজ করতে হয়। দিদির বাড়িতে এসেছি তাও শান্তি নেই।